আর আজকে হচ্ছে রবিবার 2রা জুন। আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে রিসরাতে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ করি। আর আমরা যাচ্ছি বাইকে, এই যে আমার বরের সাথে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। কোনো সাজগোজ করিনি কারণ হেলমেট পরতে হচ্ছে, সঙ্গে জিনিস নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে বাকি সাজগোজ করবো। তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় এসেছি। আজকে আমরা রিসরাতে এসেছি একজন ছোট্ট মেম্বারের মুখে ভাতের অনুষ্ঠানে। তো এটা ইভিনিংয়ে করেছিল ওরা। তো দেখতে পাচ্ছ এই যে ছোট্ট বাচ্চাটা ওর মায়ের সাথে। তো এই দাদা বৌদির সাথে অনেক দিনেরই আলাপ, আমার বিয়ের পর থেকে। আমার হাজব্যান্ডের বন্ধু হয় ওই দাদা। তো এনাদের অনেক 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 বছর পর কোল আলো করে এই ছোট্ট সোনাটা এসেছে। তো এত হ্যাপি, মানে এত ভালো লাগছে খবরটা। প্রথম যখন পেয়েছিলাম খুব খুশি হয়েছিলাম, আর আজকে চাক্ষুষ দেখতে পেয়ে বাচ্চাটাকে আরও ভালো লাগছে। তো এখানে মকটেল কাউন্টারে মকটেল সাজানো হচ্ছিল। তো দাদাগুলোকে বললাম একটু হাই হ্যালো করে দাও। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি কিছু তোমাদের মানে সাউন্ড কিছু শোনাতে পারছি না, বিকজ প্রচণ্ড ওখানে লাউড গান চলছিল আর কপিরাইট চলে আসতো ভিডিওতে, ওই জন্য আমাকে ভয়েস ওভার করে দিতে হচ্ছে। আর এখানে নানা রকমেরই কাউন্টার সাজানো হয়েছিল, তার মধ্যে আবার এখানে বাচ্চাদের জন্য একটা ক্যান্ডি কাউন্টার দিয়েছিল। নানা রকমের এখানে ফ্লেভারের ক্যান্ডি ছিল, আর একটা ওই জেলি ক্যান্ডি ছিল। এখানে ক্যাটারিংয়ের নাম ঠাম রয়েছে। তারপরে ছিল এখানে চিজ বল, এগুলো হচ্ছে এই যখন ফাউন্টেনটা হয়েছিল চকলেটের, সেখানে ডিপ করে খেতে হচ্ছিল। তারপরে এখানে ছিল হচ্ছে চিলি চিকেন, মানে ক্রিস্পি চিকেন যেটা, সেটা ছিল দুর্দান্ত খেতে ছিল। ওটা পায়েসের বাটি দেখাচ্ছে, হাত দেবে না, দেবে তোমাদের সবাইকে। ভালো লেগেছে, এই টেস্ট পেয়েছে অনেকক্ষণ পর। স্টার্টার কাউন্টার শেষ করে একটু বাইরে চলে এসেছিলাম রিল্যাক্স হওয়ার জন্য। প্রচণ্ড গরম ছিল সেই দিনটা, একদম ঘেমে নিয়ে স্নান করে গেছি, তারপরে চলে গেলাম খাওয়ার দিকে। এরা করছে না, এদের ক্যাটারিং সার্ভিসটা এরা অন্যরকম করছে, এরা অন্যরকম পকোড়া করছে, এরা অন্যরকম খাবার করছে, মাংস মাছ সেখানে খেতে দেবে না। এদের ক্যাটারিংয়ের আয়োজনটা এত ভালো লাগছিল, পুরো বাঙালিয়ানাটা বজায় রেখেছে এরা। তো ওখানে স্টার্টার কাউন্টারেও মাটির পাত্রে ক্রিস্পি চিকেনগুলো ওরা সার্ভ করছিল। দেন খাওয়ার জায়গায় চলে এলাম যখন, এখানে সাদা কাগজ যেটা পাতে টেবিলের উপর, তার উপর ছিল হচ্ছে মাদুর পাতা। আর এখানে দেখতে পাচ্ছ কাঁসার জিনিসে খেতে দিয়েছে, কাঁসার থালার উপর পদ্ম পাতা, তারপরে কাঁসার গ্লাসে জল দিয়েছে। আমার ছেলেকে তো নতুন কাঁসার গ্লাস বার করে দিয়েছে ওরা, আর কাঁসার জগ থেকে ওনারা সবাই জল সার্ভ করছিলেন। ওই যে চলে এসছে। এটা কি আছে? চিকেন কবিরাজি ফার্স্টে।
এবারে চলে এলো সাদা ভাত, মুগ ডাল, এটা ভেজিটেবিল দিয়ে ফুলকপি দিয়ে মুগ ডাল, আর এসছে পোস্তর বড়া। একদম অন্যরকম খাবারগুলো, খেয়ে নি। হ্যাঁ, মেনু কার্ড তো তোমরা আগেই দেখে নিয়েছো। আর এখানে এর পরে ছিল হচ্ছে ভেটকি পাতুরি, তাও আবার লাউ পাতায় মোড়া, যেটা আমি খাই না ভেটকি পাতুরিটা। আর ছেলের জন্য মাছ ভাজা চেয়েছিলাম, তো ওরা সেই ব্যবস্থাটাও রেখেছিল বাচ্চাদের কথা ভেবে। তারপরে নিয়েছিলাম চিকেন কষা, যার প্রত্যেকটা ছিল একদম লেগ পিস, দুর্দান্ত খেতে ছিল। গ্রিন রসগোল্লা, কাঁচা আমের ফ্লেভার ছিল, আর ছিল হচ্ছে একটা সুন্দর ড্রাই ফ্রুটস দেওয়া সন্দেশ, সেটাও দারুণ খেতে ছিল। তারপরে ছিল এরকম কাচের গ্লাসে আমের টুকরো দেওয়া বা নানা রকম ফলের টুকরো দেওয়া আইসক্রিম। ওফ, মুখে যেন এখনও স্বাদগুলো লেগে রয়েছে। আর ক্যাটারিংয়ের প্রত্যেকটা ছেলে ধুতি পাঞ্জাবি পরে কিন্তু সার্ভ করছিল, যেটা বাঙালিয়ানাকে আরও ভীষণভাবে ফুটিয়ে তুলেছে। সমস্ত খাওয়া দাওয়ার শেষে নিচে চলে এসেছিলাম পান কাউন্টারে। তো ওখানে একদম সুন্দরভাবে পান সার্ভ করছিল, যেগুলো কয়েকটা নিয়ে নিলাম ঘরের জন্য, আর নিজেও মুখে পুরে নিলাম। তারপর টাটা বাই বাই বলে সোজা ঘরে, তাও আবার বাইকে কিন্তু।